এই রকম পারফেক্ট টক দই যদি ঘরে বসে বানিয়ে নিতে পারেন, তাহলে বাইরে থেকে কিনে টক দই আর খেতে হবে না। একদম অথেন্টিকভাবে যদি টক দই বানাতে চান, তাহলে রেসিপিটা ফলো করতে পারেন। প্রথমে একটা প্যানে হাফ কেজি ফুল ক্রিম দুধ ঢেলে নিচ্ছি। আমি হাফ কেজি দই বানাবো, তাই হাফ কেজি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন এটাকে জাল দিয়ে বলক তুলে নেব। দুধ গরম হতে হতে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। এখানে আমি প্রাণের 30 টাকা দামের ছোট টক দইটা নিয়ে নিয়েছি। এখান থেকে 3 ভাগের 2 ভাগ একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরাতে দিয়ে দেব। এই দইটা আমি দইয়ের বীজ হিসাবে ব্যবহার করব। এই ফাঁকে দুধের বলক উঠে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে উপরের সর যাতে না পড়ে, তাই নেড়ে চেড়ে মিশিয়ে এইভাবে রেখে দেব, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না। বাষ্পগুলো যদি দুধের মধ্যে পড়ে, তাহলে পরে পারফেক্টলি দই জমতে সমস্যা হবে। এদিকে আগে থেকে পানি জড়াতে দেওয়া দই ভালো করে ফেটিয়ে নেব। যখন নাড়তে নাড়তে এরকম ক্রিমি টেক্সচারে চলে আসে, তখন এক সাইডে রেখে দেব। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে। দুধে আঙ্গুল ডুবিয়ে গরমটা সহ্য করার মতো হলে এখান থেকে সামান্য দুধ ফেটিয়ে রাখা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই ভালো করে মিশাতে হবে, কারণ এই মিশানোর মধ্যেই আপনার দইয়ের পারফেকশন ডিপেন্ড করে। দইয়ের সাথে মেশানো দুধটা এবার সম্পূর্ণ দুধের মধ্যে ঢেলে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের মিশ্রণে কোনো প্রকার ক্ষুদ্র দলা অবশিষ্ট না থাকে। প্রথমে কাঁটা চামচ দিয়ে মেশাতে চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে কাঁটা চামচ দিয়ে মেশানো এনাফ লাগেনি, তাই আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দই বসানোর জন্য আড়ঙের একটা জার ব্যবহার করছি। এটা হাফ কেজির ছিল, আমিও হাফ কেজি দই বানাচ্ছি, তাই দই বসানোর জন্য আমার কাছে এটাই বেটার মনে হলো। সম্পূর্ণ দুধ এর মধ্যে ঢেলে দেব এবং ঢাকনা দিয়ে আমরা চাল রাখি যে, সেই ড্রামের ভেতর জারের নিচের অংশ চালের মধ্যে ডুবিয়ে ড্রামে ঢাকনা দিয়ে ওভারনাইট রেখে দেব। সকালে ওখান থেকে তুলে নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করার পর এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দোকানের থেকে হোমমেড টক দইয়ে টকটা অনেকটা কম হয়। চাইলে খুব সহজে এভাবে আপনিও বানিয়ে নিতে পারেন টক দই। একবার বানিয়ে সফল হলে দ্বিতীয়বার আর কখনো দোকান থেকে কিনতে যাবেন না। আর ঘরের জিনিসের স্বাদটা একটু আলাদাই হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।